এই জন্য আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হাত ধরলাম পা ধরলাম রে মুসলমান আসো আর ধোকায় পড়বো না। ইমানের স্বাদ পাইতে হলে সমস্ত আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব ফেলাইয়া দিয়া ইসলামের পক্ষে আইসা সমর্থন করিয়া পক্ষে ওলামায়ে কেরামদের সঙ্গে থাকিয়া ইমান আমলের উপর চলো। ইমানের স্বাদ আর মজা অন্তরে ঢুকিয়া যাবে। ইমানের স্বাদ আর মজা যখন ঢুকিয়া যাবে আর সুদ খাইতে ভাল লাগবে না, ঘুষ খাইতে ভাল লাগবে না, নাচ গান শুনতে ভালো লাগবে না, অশ্লীল গুনার কাজে লিপ্ত হতে ভালো লাগবে না, নেকের কাজ করতে ভালো লাগিয়া যাবে। ভালো কাজ করতে যখন মজা লাগবে রে মুসলমান, তখনই দেখবা আমার আল্লাহ বন্ধু হইয়া গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সংক্ষেপ সভা মনোযোগ দিতে হবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন লা তাকুমুস সাআতা হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। নবীজি বলছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহ আল্লাহ বলাইয়া থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া ধ্বংস করে কিয়ামত কায়েম করবেন না। বলি সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত এরকম মাহফিল চলবে, কোরআনের আলোচনা চলবে, আল্লাহ জিকির চলবে, নামাজ চলবে, কোরআনের তেলাওয়াত চলবে, দুনিয়াতে আল্লাহ পাক গজব দিয়ে ধ্বংস করবেন না। বলি সুবহানাল্লাহ। তাম বিশ্বের ভিতরে পেপার পত্রিকা খুললে, টিভির পর্দায় সামনে গেলে সংবাদ পাওয়া যায় অমুক দেশে, ইতালি, বিভিন্ন রাষ্ট্রে ভূমিকম্পন হয়েছে, ঝড় তুফান হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে, লক্ষ লক্ষ লাশের স্তূপ, 100 তলা বিল্ডিং পর্যন্ত ভেঙ্গে খান খান হয়ে পড়ে গেছে। এরকম সংবাদ পাওয়া যায় কিনা, কি বলেন? কিন্তু আমাদের এই ছোট্ট বাংলাদেশ, এই দেশটিতেও কিন্তু ভূমিকম্পন হয়, জলোচ্ছ্বাস হয়, ঝড় তুফান হয়, শিলাবৃষ্টি হয়, গজব নাজিল হয়। কিন্তু এই দেশটিতে ছোট্ট ছোট টিনের ঘর মাত্র, এই ঘরগুলি ধ্বংস তো হয়ই না, যেমন ঘর তেমন বহাল তবিয়তে থাকে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমরা পেপার পত্রিকায় খুললে দেখি তুমুল ঝড় তুফান হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে, কিন্তু লাশের স্তূপ পাওয়া যায় না। ঠিক নেবে ঠিক? কারণটা কি? তাম বিশ্বের ভিতরে যেনারা বিশ্ববিখ্যাত গবেষক ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, তেনারা গবেষণা করেছেন। বিশেষ করে ইরাক, ইরান, সৌদি আরব, এখানকার ওলামায়ে কেরাম গবেষণা করে বলছে সমস্ত দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার নিয়ামত বরকত সব বাংলাদেশে চলে গেছে। কারণ বাংলাদেশের সবচাইতে মসজিদ বেশি, বাংলাদেশের সবচাইতে মাদ্রাসা বেশি, বাংলাদেশে ওলামায়ে কেরাম বেশি, বাংলাদেশে পীর মাশায়েখ বুজুর্গ অনেক দিন বেশি, বাংলাদেশে পর্দাওয়ালা মা বোন বেশি, বাংলাদেশে সর্বোপরি নেককার মানুষ বেশি। সুবহানাল্লাহ। আপনারা জানেন এই বাংলাদেশের ছোট্ট ছোট্ট সোনামণি নাবালক সন্তান হাফেজ তাকরিম, আবু রাত, তাকসিম, এই ছোট্ট নাবালক সন্তান সে অন্য রাষ্ট্রে গিয়া কোরআনের তেলাওয়াত এমন মধুর কণ্ঠে তেলাওয়াত করেছে, এক তেলাওয়াতের মাধ্যমে আমাদের এই ছোট্ট দেশটাকে তাম বিশ্বের ভিতরে, এই দেশের লাল সবুজের এই পতাকাকে তাম দুনিয়ার ভিতরে এমন ভাবে পরিচিতি অর্জন করেছে, তাম দুনিয়ার মানুষ এই বাংলাদেশটাকে একটা বুজুর্গ দেশ, ওলামায়ে কেরামের দেশ, কোরআন তেলাওয়াতের দেশ হিসাবে তাম বিশ্বের ভিতরে পরিচিতি অর্জন করেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? সম্মানিত বন্ধুগণ, যতদিন মানুষ এরকম দিনই মাহফিলি বলবে, মাহফিল চলতে থাকবে, ততদিন আল্লাহ পাক গজব দিবেন না, ধ্বংস করবেন না। মানুষ যতক্ষণ নেক কাজ করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন জাহাদাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা বান্দীরা জলে স্থলে যা ঘটে এটা বান্দাবাদী দুই হাতের কামাই। বান্দাবাদী যদি ভালো কাজ করে, নেকের কাজ করে, আবার আল্লাহ রহমত বরকত নাজিল করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাবাদী যখন গুনার কাজে লিপ্ত হয়ে যায়, চুরি করে, ডাকাতি করে, বেপরদায় চলে, বেহায়াপনার মতন চলে, ব্যভিচার করে, হত্যা লুণ্ঠন করে, বিভিন্ন গাঁজা খায়, মদ খায়, এই রকম গুনার কাজে লিপ্ত হইয়া যায়, আমার আল্লাহ বেজার হইয়া আসমান থেকে গজব নাজিল করে দেয়। জোরে কোন নাউযুবিল্লাহ। এ আল্লাহর বান্দা, আল্লাহর বান্দীরা, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের প্রশংসা করে ডাক দিয়ে বলে ঈমানদার আমলদারেরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে নিশ্চয়ই যারা আমি আল্লাহকে বিশ্বাস করার পর যারা নেক আমল করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, পর্দা করিয়া চলে, কষ্ট করে হালাল খায়, হারাম থেকে বাঁচিয়া থাকে, সুদ খায় না, ঘুষ খায় না, কষ্ট করি আল্লাহর পথে চলে, নেকের কাজ করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা বান্দীরা তামাম দুনিয়ার ভিতর ওই মালগুলি সবচাইতে দামি। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য আয়াতের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা বান্দীরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সাইয়াজআলু লাহুমুর রাহমানু হুদ্দা। জোরে কোন আল্লাহু আকবার। আবার আল্লাহ ডাক দিয়ে বলে ঈমানদারেরা, ঈমান আনার পর যখন তোমরা নেকের কাজ করো, ভালো কাজগুলি করো, ভালো কাজ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বন্ধু বানায়া নেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা বান্দীরা আমি আল্লাহ যদি তোমাকে বন্ধু বানায় দেই, তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, আমি যদি তোমার বন্ধু হইয়া যাই, এখন আমার দায়িত্ব হইয়া যায় তুমি বিপদে পড়বা, মুসিবতে পড়বা, আমি আল্লাহর দায়িত্ব হইয়া যায় বিপদ মুসিবতই তোমাদেরকে হেফাজত করা, অন্ধকারটি টাঙে আলোর উপর দেখা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা দুনিয়াতে বন্ধু বানাইছো, বিপদে পড়লে বন্ধুর কাছে থাকে না, ঠিক নেবে ঠিক, মুসিবতে পড়ছেন, অভাবে পড়ছেন, নিজের আপনজন পর্যন্ত দূরে সরিয়ে যায়, কারণ টাকা চাই। যদি আমি বিপদে পড়ি, যদি আপনি আসামি হয়েছেন, মার্ডার কেসে আসামি, আপনাকে কেউ জায়গা দিতে চাইবে না, কারণ যদি দারোগা পুলিশ আসে আপনার বাড়িতে, যদি আসামি মার্ডারে আসামি পাওয়া যায়, হয়তো বা আপনাকেও লাঠি দিয়ে পিঠে সোজা করবে, ঠিক নেবে ঠিক, এই ভয়ে জায়গা দিতে চায় না, ঠিক নেবে ঠিক। কিন্তু আমার আল্লাহ বলে বান্দা তুমি যদি আমাকে ভালোবাসো, মহব্বত করো, আমি যদি তোমার বন্ধু হই, তুমি যত বেশি মুসিবতে পড়বা, আমি আল্লাহ তত বেশি তোমার কাছে রহিয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা, আল্লাহর বান্দীরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা বান্দি আমাকে বন্ধু বানাও, নেক আমল করিয়ে ভালো কাজ করো, যদি আমি তোমার বন্ধু যদি হইয়া যাই, আমি আল্লাহ তোমাকে ছাড়িয়ে ভুলিয়ে থাকবো না। মুসিবত একটু আসবে, সামান্য একটু আসবে, পরীক্ষা করবো। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে বান্দা বান্দি তুমি যদি আমাকে বন্ধু বানাও, আমি যদি তোমার বন্ধু হইয়া যাই, আমি আল্লাহ একটু পরীক্ষা করব কেমন তুমি আমার বন্ধু, কেমন তোমার ভালোবাসা মহব্বত। এই জন্য আমি আল্লাহ তোমার উপর তোমাদের বিপদ দেব, মুসিবত দেব, তোমার সম্পদের কিছু ক্ষতি করব, গরিব বানাবো, বিভিন্ন রোগ বানা মুসিবত দিয়ে একটু পরীক্ষা করব। যদি ধৈর্য রাখতে পারো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এ বান্দা বান্দি নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলের সঙ্গেই আছি। জোরে কোন সুবহানাল্লাহ।
একটু বিপদ আসবে, মুসিবত আসবে, যদি ধৈর্য রাখতে পারি, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার সঙ্গে থাকবো। বলি সুবহানাল্লাহ। এই জন্য একটু ধৈর্য রাখতে হবে। নামাজ পড়বো, পর্দা করে চলবে, একটু কষ্ট আছে, কষ্ট ভোগ করতেই হবে। আপনি মনে করেন না দুনিয়া থাকিয়ে চলে গেলে কষ্ট শেষ না। আমরা ছিলাম রুহের জগতে, সেখান থেকে মায়ের পেটে 10 মাস 10 দিন অথবা কম বেশি থাকার পরে, অন্ধকার কুঠুরিতে থাকার পরে ওখান থেকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। এই যে দুনিয়াতে আসি, এই দুনিয়াতে যন্ত্রণা, কত দুঃখ কষ্ট, কত মুসিবত, কত ঝামেলা, ঠিক নেবে ঠিক। এখন আমরা অনেকে মনে করি মরি গেলে ঝামেলা শেষ না। আল্লাহ বলে বান্দা এই দুনিয়া থেকে যাওয়ার পরে আর একটা জিন্দেগিতে যাইতে হবে। সেটা কি? সেটা হলো কবরের জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি 50 আর 100 বছর, আর কবরের জিন্দেগি দুনিয়ার হলো 40 দিন, আখিরাতের 1 সেকেন্ড। এই হিসাবে 50,000 বছর কবরে থাকতে হবে, যেখানে সাথী নাই বাতি নাই, নির্জন জায়গা। সবচাইতে ভয়াবহ জায়গা হলো অন্ধকার কবর। 50,000 বছর থাকার পরে হাসরের ময়দানে যাইতে হবে। সেখানে 50,000 বছর সূর্য সোহাত মাথার উপর আসবে, জমিটা তামার মতো গরম হবে। এখানে 50,000 বছর থাকার পরে আবার যাইতে হবে, পুল সিরাত পার হইতে হবে 30,000 বছর। চুলের চাইতে চিকন রাস্তা, ব্রিজ, এর উপর দিয়ে পার হইতে হবে। নাফরমান গুনাহগার কাঠি কাঠিয়ে জাহান্নামে পড়বে, 30,000 বছর এরকম থাকতে হবে। এরপর মিজানে পাল্লা 30,000 বছর। সেখান থেকে বিচার হওয়ার পরে, হিসাব নিকাশ হওয়ার পর এবার জান্নাত আর জাহান্নাম। সে চূড়ান্ত জায়গা হলো জান্নাত আর জাহান্নাম। নেককারেরা যখন জান্নাতে যাবে আর পরিবর্তন হবে না, স্থায়ী জান্নাত ঢুকবে আর বাইরে হওয়া নেই। কাফের, মুশরিক, বেঈমান জাহান্নামে যাবে আর পরিবর্তন নেই, চিরজীবন আযাব ভোগ করতেই থাকা লাগবে। আরো যে কত ঘাটিগুলি আছে, কত কষ্ট আছে, এর কোনো শেষ আছে? এর কোনো শেষ নাই, কষ্টের শেষ নাই। এর জন্য দুনিয়াতে সামান্য কষ্ট, আল্লাহ ধৈর্য রাখো, ধৈর্য সহকারে চলো, আমি তোমার সঙ্গে হয়ে যাব। বাইরে আমার ফকির গেছে ভিক্ষা করবে, বেড়েছি ডাক দিয়েছে, মাগো কে আছো বাড়িতে, 10টা টাকা দিয়ে দান করো, 70 টাকা আল্লাহ তোমাকে দিবে, এতগুলো লাভ হবে তোমার। তো মহিলা শুনতেই শুনতে 10 টাকা দান করে দিয়ে দিছে। স্বামী আসছে বাড়িতে, আসিয়া খাওয়া দাওয়া করার পর বাজার যাবে খরচা করতে, বলছে টাকা 10টা দাও। আর বিবি মনে করছে, স্ত্রী মনে করছে টাকা তো কিছুক্ষণ পর পাবো, 70 টাকা, তার স্বামীকে 10 টাকা দিলাম 60 টাকা থাকে, কত লাভ। বসে আছে, ঘন্টা পর ঘন্টা যায়, টাকা তো পায় না। স্বামী এখন বাজার যাবে, এখন টাকা কোথায় পায়, চিল্লাইতেছে টাকা দাও, এখন টাকা নাই। খুলি বলছে স্বামী ফকির ডাকছে, 10 টাকা দান করলে 70 টাকা দিবে, আমি লাভের আশা 10 টাকা দান করছি, ওই যে ফকির গেছে এখনো টাকা পাচ্ছি না। এখন কি করছে, লাঠিতে কষা পিটে নি, টাকা দান করছিস টাকা দাও। রাগ করে বাজারে চলে গেছে, বলে টাকা আনি রাখো, আমি আসি টাকা না পেলে আবার পিটাবো। এইভাবে সকালে পিটাই, বিকেলে পিটায়, পিটেই টিপে 1 সপ্তাহ টাকা পায় না। 1 সপ্তাহ পরে টয়লেট সারতে গেছে, আগে তো বাইরে যাইতে হইতো, পুকুরে, খাল বিলে। টয়লেট সারতে গেছে, সেখানে যা টয়লেট সারতেছে, এমন সময় মাটি এনে উচিয়ে দেখা যায়, মাটি সরে একটা পাড়ির মটকা, উঠাইয়া দেখে মটকা ভরা টাকা। কয় সর্বনাশ, এই তো 10 টাকার বিনিময়ে আল্লাহ টেহা দিছে। নিয়ে বাড়িতে গেছে, মহা খুশি, স্বামীও মহা খুশি। আবার পরের দিন ফকির আবার আসছে, আসি বলছে মাগো 10 টাকা দিলে 70 টাকা আল্লাহ দিবে। বাড়ির মহিলা ডাক দিয়ে বলছে, ফকির সাহেব কথা ঠিক আছে, কিন্তু ছাল চামড়া থাকে না, ছাল চামড়া থাকে না। তো এই জন্য একটু কষ্ট, ধৈর্য রাখতে হবে, ঠিক নেবে ঠিক, ধৈর্য থাকতে হবে, অধৈর্য হওয়া যাইবে না। ইমানদার মুসলমান, ইমান আমল যারা করবে তারা আল্লাহর বন্ধু। আল্লাহ তার বন্ধুকে কখনো ফেলাই দেয় না। আজকে আপনি আমি কত বন্ধু বানাইলাম, বিপদে পড়লে শেষ। আওয়ামী লীগ সরকার ছিল, তার দলীয় ক্যাডার ছিল, পুলিশ বাহিনী, র্যাব, সিটিয়া, কোবা, আর্মি, ভিডিও সব তার পক্ষে ছিল, সব তার গোলামি করত। এই জালিম প্রধানমন্ত্রী কথায় এদেশের পুলিশ লক্ষ লক্ষ জনগণকে হত্যা করেছে, ওলামায়ে কেরামকে হত্যা করেছে, মাদ্রাসার ছাত্রকে হত্যা করেছে, ইমামদেরকে জবাই করেছে। কথা বলেন ঠিক নেই, ঠিক কথা বলছি। আজকে যার কথা অন্যায় ভাবে, অবিচার ভাবে এদেশের জনগণকে হত্যা করলো, এদেশের দলদেরকে সমুদ্রে ভাসাই দিল, এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি ডলার টাকা চুরি করলো, পাচার
করলো, ডাকাতি করলো, দেশটাকে ধ্বংস করলো। আজকে অল্প সময়ের ব্যবধানে আজকে সেই জালিম, সেই নেতা, সেই জালিম প্রধানমন্ত্রী আজকে সে দল বল র্যাব বাহিনী, চিতা কুবা বাহিনী সব ফেলাইয়া নিজের জীবন বাঁচার জন্য দেশ ছাড়িয়া পালিয়ে ভারতে গেছে। কথা বলেন ঠিক নেই? ঠিক কথা বলেন। কোথায় গেল? কার জন্য জীবনটা দিলাম? কার জন্য আমরা সময়টা শেষ করলাম? জুলুম করলাম, হত্যা করলাম, লুণ্ঠন করলাম, কার জন্য করলাম? পুলিশ থানায় ঢুকছে দল, 6 জন পুলিশ 4 জনকে হত্যা করছে, আর 2 জন পানির ট্যাঙ্কিতে পালিয়ে গেছে। সেখান থেকে কল দেয় ওসি স্যারকে, স্যার আমরা 6 জন 4 জন মারাই গেছে, আর 2 জন আমরা পানির ট্যাঙ্কিতে লুকিয়ে আছি, কোন রকম নিঃশ্বাস যায় আর আসে, কিছুক্ষণ পর হয়তো বা মারা যাব, আপনি বাহিনী পাঠাই দিয়ে আমাদেরকে নেওয়ার ব্যবস্থা করেন। ওসি যখন মোবাইল পাইছে সঙ্গে সঙ্গে মোবাইল কাঠি দিয়ে বন্ধ করে দেখছে, আর কল ধরেন, কারণ যার যার জীবন নিয়ে সেই ব্যস্ত। এই হলো দুনিয়া স্বার্থপর, স্বার্থপর নেতা। একমাত্র বাংলার জমিনে কথা বলে ঠিক নেই? ঠিক কথা বলছি। লক্ষ লক্ষ সংগঠনের দায়িত্বশীল ছাত্র যুবককে নিয়ে কার্ফু ভেঙে রাজধানীতে হুঙ্কার দিয়ে সর্বপ্রথম মাঠে ময়দানে জনগণের সামনে গিয়ে বুক পেতে দিয়া আন্দোলন করছে সে বিশ্বাস চর্মের। কথা বলেন ঠিক নেই? ঠিক কথা বলছে। আল্লাহ ভয় তাদের ভিতরে আছে। জনগণকে ফেলাই দিয়ে কখনো তারা বাড়ি থেকে শুয়ে থাকে না, ঘরে কোনার থাকিয়া কর্মসূচি দেয় না, মাঠে নামিয়ে কর্মসূচি দেয়। সেটা হলো বিশ্বাস চর্মনে। একবার শোনেন নাই, ঢাকায় একবার গরম পানি ঢালছিল, পিসাব চর্মনিকে পুলিশ আসছে, ওসি আসছে, হুজুরকে হেফাজত করবে, বাকি জনগণকে হত্যা করবে। পিসাব চর্মনি বলছে যে আমার জনগণকে মাঠে রাখিয়া আমি কখনো যাব না। জনগণকে মাঠে রেখে পিসাব চর্মনাই ঘরে যা বসিয়ে থাকেন। বলি সুবহানাল্লাহ। এর নাম হলো জনদরদী, এর নাম হলো নেতা, এর নাম হলো মানবদরদী, এর নাম হলো আল্লাহওয়ালা, এর নাম হলো খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম নেতা। আর দুনিয়াতে সব স্বার্থপর, কার পিছে দৌড়াবে কেউ বন্ধু না, সবাই হলো স্বার্থপর। এই জন্যে আল্লাহ হলো একমাত্র আপন বন্ধু। আল্লাহকে বন্ধু বানাইতে হবে। ঈমান আছে, ঈমান থাকলেই শুধু হয় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনের অনুসারী হইতে হবে। একনিষ্ঠ অনুসরণ করলে তবে তো আল্লাহ তাআলা বন্ধু হবে। এখন কিছু যদি একটু আরামে থাকি তা নামাজ কোনা পড়ি, কাজের চাপ দেখলে আর নামাজ নেই। ঠিক নেই? ঠিক। কাজের চাপ, অভাব, একটু সুদ খাই, সুদের ব্যবসা করি, ঘুষ খাই, কারণ জীবন বাঁচে না। জীবন বাঁচা ফরজ, জীবন বাঁচা ফরজ না, ঈমান বাঁচা ফরজ। ঠিক নেই? ঠিক। এটা মাসলা জেনে রাখেন, জীবন বাঁচা ফরজ না, ঈমান বাঁচা ফরজ। ঈমান রক্ষা করতে যাই প্রয়োজনে জীবন দিতে হবে, তবে ঈমান নষ্ট করা যাবে না। ঠিক নেই? ঠিক। জীবন যাই যাক, সম্পদ যাই যাক, ছেলে মেয়ে যাই যাক, ঈমান নষ্ট করা যায়। ঈমান সবচাইতে দামি সম্পদের নাম হলো ঈমান। কারণ ঈমান যার থাকবে সে হলো জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা। যার ঈমান নাই, যারা কাফের মুশরিক বেঈমান, যারা আমার আল্লাহর সঙ্গে শিরক করলো, আল্লাহর সমকক্ষ আর কাউকে মানলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা বান্দীরা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা। নিশ্চয়ই যারা কাফের, যারা মুশরিক, যারা আল্লাহর সঙ্গে কুফরি করলো, শিরক করলো, প্রতিমা বানাইয়া পূজা তৈরি করে সিজদা করলো, যারা নেতাদেরকে আইনদাতা, মানুষকে আইনদাতা, বিধানদাতা মানলো, তারা তো শিরক করিয়া বসে রইলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা বান্দীরা যারা শিরক করবে, ঈমান হারা হইয়া কবরে আসবে, চিরদিনের জন্য জাহান্নামে ঢুকবে, আর কোনদিন বাইরে হইতে পারবে না। আগুনে পুড়তে পুড়তে কয়লা হইয়া যাইবে। সুম্মালায়া মুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া। জাহান্নামীরা মরবে না, বাঁচবে না।
এ আল্লাহর বান্দা আল্লাহর বান্দীরা, ঈমান হলো বাবা সব চাইতে মূল্যবান সম্পদ। কিন্তু ভাইটা আমার কেন পারি না, কেন আপনি আমি বিপদে পড়লে ঈমান আমার হারা হয়ে যায়, কাজের চাপ বাজলে আর নামাজটা পড়ি না, নামাজ ছাড়িয়ে দেই, কাজ আগে সারি তারপর নামাজ পড়ি। এর নাম কোনো ঈমানদার নয়, এর নাম আল্লাহর বন্ধু নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর বান্দা আল্লাহর বান্দীরা, ঈমানে একটা স্বাদ আর মজা আছে। ঈমানের স্বাদ আর মজা যখন পাবে তখন কেউ জীবন দিতেও রাজি হবে, তবে ঈমান হারা হইতে রাজি হবে না। ঠিক না বেঠিক? ঈমানের স্বাদ আর মজা আমরা পাই না, কারণটা কি? ঈমানের স্বাদ কে পাবে? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, যাকা তুআমুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন যে আল্লাহকে রব পেয়ে খুশি হলো সে ঈমানের স্বাদ পাবে, মজা পাবে। যে ইসলামকে দিন পেয়ে খুশি সে ঈমানের স্বাদ আর মজা পাবে। যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী পেয়ে খুশি সে ঈমানের স্বাদ পাবে। ভাইরা আমার, আপনি আমি ঈমানদার দাবি করি কিন্তু আল্লাহকে রব পেয়ে আমরা খুশি হইনি। ঠিক না বেঠিক? কারণটা কি? আল্লাহ যদি আমার রব হয়, রব মানে রব অর্থ আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে বায়ানুল কোরআনে লেখেন 100-র বেশি অর্থ আছে। কমপক্ষে মৌলিক 4টি অর্থ যে মানবে না সে আল্লাহকে রব মানলো না। তা আল্লাহকে রব না মানলে সে ঈমানের স্বাদ আর মজা পাবে না। 4টি অর্থ কি? 1 নম্বরে আল্লাহ সৃষ্টিকর্তা, 2য় নম্বরে আল্লাহ রিজিক দাতা, 3য় নম্বরে আল্লাহ লালন পালনকারী, 4র্থ নম্বর আল্লাহ হচ্ছে আইনদাতা, বিধানদাতা। এই 4টির একটা অর্থ না মানলে সে আল্লাহকে রব মানলো না, সে ঈমানের স্বাদ আর মজা পাবে না। ঈমানের স্বাদ আর মজা যদি না পায় তাহলে তার নামাজ সঠিক হবে না, খানেক পড়বে খানেক নাই। ঠিক না বেঠিক? গানও শুনবে, মাহফিলেও যাইবে। ঠিক না বেঠিক? পিকনিকের নামে বক্স বাজায় সারা রাত নাচ গান করে, এটা নাম ঈমানদার নয়। আমরা আবার বাড়িতে মুরব্বি চুপ করে বসে আছি, ছাওয়া মানুষ বোঝে না, এটা আনন্দ ফুর্তি করি না। ঠিক না বেঠিক? ওই ছাওয়া যে কাম ধরে জাহান্নাম নিয়ে যাবে এটা হুঁশ আছে? এই হুঁশ কিন্তু আমাদের নাই। সন্তান যদি একখান না হয় তার বাবাকে জাহান্নাম নেওয়ার জন্য এটাই যথেষ্ট। কথা বলে ঠিক না বেঠিক? আমরা চুপ করে বসে আছি, কি অবস্থাটা হলো এরকম তো আগে ছিল না, এখন তো এবার তো বেশি হয়ে গেছে। বাড়ির সাথে বক্স লাগায়া ধুমধাম সারা রাত নাচ গান করে, সারা রাত গান অশ্লীল গান করে, সারা ধুমধাম বাজনা, আমরা চুপ করে বসে থাকি। ঠিক না বেঠিক? এটার নাম ঈমানদার। কারণ আমরা আল্লাহকে রব মানি না। অভাব পড়লে সুদ খাই, ঘুষ খাই, অভাব পড়লে আইন ঠেলি খাই, পরে 100 জমিন পাওয়া যায়, দুনিয়ার একেবারে মুসিবত, খালি খোঁজ করি বেড়া করে 100 জমি আছে, খালি ঝগড়া ফাসাদ লাগার চেষ্টা। এই জন্যে আমরা ঈমানের স্বাদ আর মজা পাই না। একজন ছেলে একটা মেয়েকে ভালোবাসে, মেয়ের জন্য জীবন দেয়। কে জীবন দেয়? মেয়েটার মজা সে পাইছে, স্বাদ পাইছে, যার কারণে জীবন দেয়। মেয়েটাকে না পায় রশি গলায় দিয়ে একে ধারাস করি শেষ। ঠিক না বেঠিক? ছেলে মেয়েটাকে না পাইলে রশি গলায় দিয়ে শেষ। একটা কথা মনে রাখতে হবে, আত্মহত্যা করা হলো কুফরি। যে আত্মহত্যা করে সে বেঈমান হয়ে কবরে গেল। যে মদ খাইতে খাইতে মারা যাবে সে বেঈমান হয়ে কবরে যাবে। যে ব্যক্তি এরকম ভাবে ব্যভিচার করতে করতে মারা যাবে সে বেঈমান হয়ে কবরে চলে যাবে। তো এই যে আত্মহত্যা জীবন দিয়ে দেয়, কারণ মজা পাইছে, স্বাদ পাইছে। তো ঈমানের স্বাদ আর মজা যে পাবে সে কিন্তু আল্লাহর পথে জীবন দিতে একটুকু কোনোদিনও ভয় পায় না। ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা আল্লাহর বান্দীরা, আমার রব হচ্ছে আমার আল্লাহ। যদি আল্লাহ আমার রব এই কথা আপনি বুঝতে না পারি, চিনতে না পারি, আল্লাহকে রব হিসেবে যদি আপনি আমি মানতে না পারি, ঈমানের স্বাদ আর মজা কোনোদিন পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা বান্দীরা, সর্বপ্রথম তোমাদেরকে মনে রাখতে বিশ্বাস করতে হবে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, তার কোনো শরীক নাই, তিনি এক অদ্বিতীয়। আল্লাহু সামাদ, আল্লাহ হলো অমুখাপেক্ষী, আল্লাহ কারো সাহায্য চায় না, কারো সাহায্যের দরকার নাই। ঠিক না বেঠিক? আল্লাহর কারো দরকার নাই, আল্লাহ একাই ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বলে, বান্দা আমি যাহা খুশি তাহাই করতে পারি, আমি যদি এই মুহূর্তে যা চাবো তাই হবে।
এতে কারো দরকার নেই, কারো সাহায্যের দরকার নাই, কিন্তু বান্দার কি আল্লাহ সাহায্যের দরকার, ঠিক না বেটি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলে আমাকে কেউ জন্ম দেয় নাই আর আমিও কাউকে জন্ম দেই, তার মানে আমার আব্বা নেই, মাও নাই, আমার স্ত্রীও নাই, ছেলেও নাই, মেয়েও নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ এক কথা কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড় ক্ষমতাবান। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ বলে বান্দা বান্দি তামাম রাজ্যের রাজা আমি আল্লাহ, আমি রাজার রাজা। এ বান্দা বান্দিরা, আমি আল্লাহ যাকে ইচ্ছে ক্ষমতা দান করি, যাকে ইচ্ছে ক্ষমতা কারিয়ে নেই, যাকে ইচ্ছে সম্মানিত করি, যাকে ইচ্ছে অপমানিত করি। আমি আল্লাহ যাকে ইচ্ছে ধনী বানায়া দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছে গরিব বানায়া দেই। আমি আল্লাহর ইচ্ছায় সব, আমি সব করতে পারি। সুতরাং আল্লাহ এত বড়। এরপর আল্লাহ পাক ডাকতে বলে বান্দা বান্দি দেখ আমি কত বড় খোদা, কত বড় রব, আমার পাওয়ার, আমার যোগ্যতা, আমার জ্ঞান কত। আমার আল্লাহ ডাকতে বলে বান্দা বান্দিরা আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা, আল্লাহ বলে বান্দা ৭টা আসমান আমি আল্লাহ বানাইলাম, স্তরে স্তরে বানাইলাম। এ মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, এক এক আসমান কত দূরে এইটা বুঝার জন্য বিজ্ঞানীরা থিওরি দিয়েছে। তারা বলেছে এই সূর্যটা এই পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড়। কয় লক্ষ? ১৩ লক্ষ গুণ বড়। ৯ কোটি ৩০ লক্ষ মাইল দূরে সূর্য। এই সূর্যটাকে ধরার জন্য একটা প্লেন যদি ৮০০ মাইল বেগে দৌড় দেয়, এরপর ১৩ বছর সময় লাগবে। বিজ্ঞানীকে থিওরি, এত দূরে সূর্য, এরপর সূর্যের উপরে তারকাগুলি ছোট ছোট দেখা যায়। কারণটা হলো সূর্যের চেয়ে অনেক দূরে তারকা, এই তার সূর্যের চেয়ে তারকা লক্ষ লক্ষ গুণ বড়, তার উপরে যেটা তারকা সেটা লক্ষ লক্ষ গুণ বড়। এটা এত বড় তারকা এত দূরে অবস্থান করতে আছে, যার কারণে ছোট্ট দেখা যায়। বিজ্ঞানীদের থিওরি হলো তারকা আল্লাহ পাক তৈরি করিয়া আলো দৌড়িতেছে দুনিয়ার দিকে, পৃথিবীর দিকে দৌড়াইতেছি। আলোর গতিবেগ এক ঘন্টায় ১,৮৬,০০০ মাইল বেগে দৌড়ায়। এত বেগে দৌড়ার পরে কিছু তারকা আছে তৈরি হওয়ার পর, সৃষ্টি হওয়ার থেকে আলো দৌড়াইতে আছে, এখনো দুনিয়ার জমিনে আলো পৌঁছে নাই। তাহলে কত দূরে? তারপরে তার উপরে ওটা কত দূরে? ৭টা আসমান। আচ্ছা, কোন বিজ্ঞানী আজ পর্যন্ত একটা খুঁটি বের করে পাচ্ছে যে একটা খুঁটি আছে, আসমানের খুঁটি আছে? বিনা খুঁটিতে আল্লাহ এগুলা স্থাপন করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা বান্দিরা মিনাস সামাই মাআন ফাখরাজা বি, আসমানটা ছাদ হিসেবে বানাইয়া জমিনকে বিছানার মতো বিছাই দিয়া, আসমানতে পানি বর্ষণ করিয়া জমিনটাকে তাজা করিয়া দিয়া, ফাখরাজা বিহি মিনাস সামারাত রিজকাল লাকুম। এ বান্দা বান্দিরা, এই জমিন থেকে সুন্দর সুন্দর ফলমূল উৎপাদন করলাম, ধান, গম, কাউ, এরপরে কমলা, আপেল, আম, জাম, ডাল ইত্যাদি আমি আল্লাহ উৎপাদন করলাম, কাঁঠাল উৎপাদন করলাম। এইগুলি ফলমূল উৎপাদন করার পরে এইগুলো তোমাদের তৈরি করিয়ে দিয়া আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা বান্দিরা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া লাআয়াতিল লিউলিল আলবাব। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয় বান্দা বান্দিরা, আমার আসমান আমার জমি সৃষ্টির মধ্যে নিদর্শন রয়ে গেছে, রাত দিনের পরিবর্তনের মধ্যে নিদর্শন রয়ে গেছে। আল্লাহর বান্দা বান্দি যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শন রয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক তারপর আয়াতে ডাক দিয়ে বলছে বান্দা বান্দিরা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার।
আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিল, ওরা হলো বুদ্ধিমান চালাক, যারা আসমান জমিন একটু চিন্তা করে গবেষণা করে আর চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ জিকির করে, আল্লাহকে স্মরণ করে আর দুই ফোঁটা পানি ফেলাইয়া কান্দে আর গুনাহ মাফ চায়, এরাই হলো চালাক। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা, আল্লাহর বান্দীরা, চিন্তা করলে আসমান জমিন নিয়ে সৃষ্টি নিয়ে চিন্তা করলে ওই মহিলা পুরুষ আমার রবের পরিচয় পাইয়া যাবে, রবের তালাশ পাইয়া যাবে। রবের পরিচয় যারা পাইয়া যাবে, আমার আল্লাহকে তারা রব হিসেবে চিনতে পারবে, তারা ইমানের স্বাদ আর মজা পাবে। যখন ইমানের স্বাদ আর মজা অন্তরে ঢুকিয়া যাবে, ইমান রক্ষা করতে যাইয়া সম্পদ সব বিলিয়ে দিতে রাজি, নিজের জীবনটাও দিতে রাজি হবে, তবে ইমান ভাড়া হইতে রাজি কোনদিন হবে না। যদি কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমি সেই দিন বলছিলাম ভারতের ওই বিশ্ববিখ্যাত ব্যারিস্টার নরেন্দ্রনাথ ব্যানার্জি, সে হলো ব্যারিস্টার, আবার ভারতবর্ষের ব্রাহ্মণ, তার বংশ হলো ব্রাহ্মণ। হিন্দু ধর্মের মধ্যে চারটে জাতি হলো উল্লেখযোগ্য, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষুদ্র, শূদ্র, এই চারটে জাতি হলো প্রধান জাতি। তার মধ্যে ব্রাহ্মণ হলো এক নাম্বার। ব্রাহ্মণ হলো সবার নেতা, সবার পিসাদ, সবার হলো সে খোদা, দেবতা, ভগবান, সবাই তারে মানতো, তারে সিদ্ধা করতো। ব্রাহ্মণ ইচ্ছা করলে যখন তখন অন্য হিন্দুদেরকে বন্দী করে রাখতে পারতো, যা বলবে তা সবাই মানবে। ব্রাহ্মণের কথা যদি না মানে, অন্য হিন্দুরা মনে করে ব্রাহ্মণকে না মানলে আমরা জান্নাত পাবো না, আমরা ধ্বংস হয়ে যাইব। এই জন্য ব্রাহ্মণ যা বলে সব মানিয়া নাই। এই পরিবার 6টা সন্তান জন্মগ্রহণ করেছে। 3 নাম্বার সন্তান, তার নাম হলো স্বপন কুমার পণ্ডিত। স্বপন কুমার ছোট থেকে বেরেন শক্তি ভালো, চালাক, চতুর। বাবা ব্যারিস্টার মনে করলো এই সন্তানটাকে ভারতের বিশ্ববিখ্যাত এই যে কলকাতা ভার্সিটি, এখানে লেখাপড়া করাবে, আরো অন্যান্য ভার্সিটিতে লেখাপড়া করাইয়া এই সন্তানটাকে ডক্টরেট ডিগ্রি অর্জন করাবে। ধর্মের উপর অথর্ববে তাদের ধর্মগ্রন্থ, এর উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করাইয়া এই সন্তানকে সে পণ্ডিত বানাবে, গবেষক বানাবে। বাড়িতে আসার পরে তাকে ব্রাহ্মণের দায়িত্ব দিয়ে দেবে, লক্ষ লক্ষ হিন্দুরা তাকে ভগবান মানবে। সন্তানকে লেখাপড়া করাইলে, সব লেখাপড়া শেষ, পণ্ডিত হয়ে বাড়িতে আসলেন। এইবার বাবা কি করলো, এই সন্তান যখন বাড়িতে আসলো, সন্তান বলছে, আব্বা যান, আমি কয়েকটা ভাষার উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেছি, আমাদের ধর্মগ্রন্থ অথর্ববেদ, এর উপর আমি ডক্টরেট ডিগ্রি অর্জন করে বাড়িতে আসলাম, আমি একজন পণ্ডিত, আমি গবেষক। এইবার ব্যারিস্টার তো মহা খুশি, আমার ছেলে বড় পণ্ডিত, বড় একজন গবেষক হয়ে বাড়িতে আসছে, সে হবে ব্রাহ্মণ, লক্ষ লোকে হিন্দুরা তাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভগবান মানবে, আমাদের মর্যাদা বাড়িয়া যাবে। হিন্দুদেরকে ডাক দে, তোমরা সবাই চলে আসো। হাজার হাজার হিন্দুরা তার বাড়িতে হাজির হইয়া গেল, সুন্দর সুন্দর খানা পানি ব্যবস্থা করলেন। এবার পাশাই তো মন্দির ঘর, মন্দির ঘরের মধ্যে মূর্তিগুলো দাঁড় করা আছে, সারি সারি দাঁড় করা, এইগুলি হলো খোদা, এগুলো হলো ভগবান। এবার তাদের প্রধান কাজ হলো আজকে একটা আনন্দের দিন, সুন্দর সুন্দর প্রসাদ তৈরি করেছেন, দুধ কলা দিয়ে সুন্দর খানা তৈরি করিয়া ওই খোদাদের সবাইকে খাইতে দিলেন, সামনে দিয়ে খাবার দিয়া। এবার সন্তানকে ডাক দিয়ে বলছে, বাবা সুমা, বাবা স্বপন কুমার পণ্ডিত, যাও বাবা ঘরের ভিতরে ঢুকিয়া, মন্দির ঘরে ঢুকিয়া 1 ঘন্টা তুমি ধ্যান করবা, একটু চক্ষু বন্ধ করি মোরাকাবা করবা, চিন্তা করার পর 1 ঘন্টা পর গঙ্গার পানিতে গোসল দিয়া তোমাকে পবিত্র বানায়া ব্রাহ্মণের দায়িত্ব তোমাকে দেওয়া হবে। এবার
যুবককে ঘরে ভিতরে ঢুকাইয়া দিয়া খাবার তো সব খোদার সামনে দিয়া দিলেন, দরজা লাগাইয়া সবাই বের হয়ে চলিয়া গেল। এবার স্বপন কুমার পণ্ডিত কি করলেন, সব খানাগুলি একাই খাইয়া ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ। সব খানাগুলি খাইয়া আস্তে করে শুইয়া পড়লেন, বিছানায় শুইয়া মিশে মিশে ঘুমিয়ে গেল, চোখ বন্ধ করে রয়েছি। 1 ঘন্টা পর হিন্দুরা চলে আসলেন, দরজা খুলিয়ে দেখে সর্বনাশ, কি অধর্মের কাজটা করিয়া ফেললো, সব খোদাগুলি সব খানাগুলি খাইয়ে ফেলছে। ডাক দিয়ে বলে, সুমন চন্দ্র পণ্ডিত, কি সর্বনাশ করতো, সব খানাগুলি খাইয়ে ফেলছো। যুবক ডাক দিয়ে বলে, আব্বা জান একটা কথা শোনেন, আমি তো খাই নাই, খোদাদেরকে জিজ্ঞাসা করেন, এই খোদারা হয়তো বা খাইছে, অথবা কে খাইছে খোদারাই বলতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা বলছে, কি মূর্খের মতো কথা বলো, তুমি পণ্ডিত মানুষ, তুমি এই কথা কেন বল, তুমি সব শেষ করলে, তুমি ধর্মটাই শেষ করলে। এবার যুবক বলছে, আব্বা আপনি জিজ্ঞেস করেন। বাবা বলছে, এটা তো মাটির তৈরি, এরা তো কথা বলতে পারে না, এরা কেমনে বলবে। এখন যুবক বলছে, আব্বা যে কথা বলতেই না পারে, এরা কেমনে খোদা হয়, এরা কেমনে ভগবান হয়। অতএব আপনি সাক্ষী থাকেন, আমি তো পণ্ডিত, আমি তো অথর্ব বেদ পড়েছি, এর গবেষক আমি। এই অথর্ব বেদের 21 লাইনতে পড়ি, দেখেন এখানে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহাং হরতি পাবম ইল্লাল্লাহ ইলাহাং পরম পদম ধর্ম বৈকুণ্ঠ। এই লাইনে পড়ি, দেখেন লেখা আছে, তো ওই খোদাকে মানো যে খোদার কোনো শরীক নাই, তার বাবা নাই, মা নাই, তার স্ত্রী নাই, পুত্র নাই, তার সমকক্ষ কেউ নাই, তাকে খোদা মানো। আর ওই মহামানবকে মানো যিনি হলেন, তার নাম মুহাম্মদ, যিনি মক্কা মরুভূমিতে জন্মগ্রহণ করবে, যার বাবা আগেই মারা যাবে, তাকে মহামানব মানো। এই কিতাব পড়িয়া মুসলমানদের কোরআন কারীম গবেষণা করি আমি দেখলাম, সূরা ইখলাস পড়ি দেখলাম, এই সূরা ইখলাস এই লাইনের সঙ্গে মিলিয়ে গেছে। আর আমি মুসলমানদেরকে তাকাই দেখলাম, তারা তো এক আল্লাহকে মানে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আব্বা আপনারা তো 36 কোটি খোদা মানেন, এটা সত্য ধর্ম হতেই পারে না। অতএব আমি ইসলাম গ্রহণ করেছি, আমি মুসলমান হয়ে গেছি। সঙ্গে সঙ্গে কি করলেন, ছেলের হাতে বা রশি লাগাইয়া এমন পিঠানি পিঠাইলেন, বেহুশ করিয়ে ফেলেন, রক্তকে জমি লাল হয়ে গেল। এরপরও কিন্তু ছেলেকে ছাড়ে নাই। ছেলে যখন বেহুশ হয়ে গেছে, বাবা মনে করছে মারা গেছে, সবাই পালিয়ে গেছে। কিছুদিন পরে মা এসে দরজা খুলিয়ে হাতে রশি খুলি দিয়ে দেখে ছেলে মারা যায় নাই। মা হিন্দু, ডাক দিয়ে বলছে, বাবা স্বপন কুমার, বাবা তুই যে খোদা মানছো, আমি মা হইয়া তার কাছে দোয়া করে দিলাম, তোর খোদাই তোকে হেফাজত করবে, এই বাড়ি থাকিও তুই চলে যাও, অন্য রাজ্যে চলে যাও। এবার সুস্থ হলেন, আস্তে করে পালিয়ে অন্য রাজ্যে যাবে। কিছু দূর গেছে, বড় দুই ভাই গুলি করে ফেলাই দিচ্ছে, বাড়িতে পড়ে গেছে, বস্তায় ঢুকাইয়া মুখ বাঁধিয়ে ধলেশ্বর নদীতে ফেলাইয়া যুবক ভাসতে ভাসতে যায়। জীবন যায় আর আসে, হুশ তখন এখানে নিঃশ্বাসটা আছে। কে জানে বস্তা উপরে উঠাইয়া মুখ খুলে দিছে, যুবকের হুশ ফিরিয়ে দেখে সাদা যুব্ব পাগড়ি পরা, নুরের মতন চেহারা, ধপধপ করে চেহারা, একজন বুজুর্গ আল্লাহওয়ালা পাশে বসা। আল্লাহর যুবক যুবককে ডাক দিয়ে বলছে, যুবক কেমন লাগতেছে? যুবক কামদার বলে, হুজুর বড়ই মজা লাগতেছে, আমার জীবনের বিনিময়, সম্পদের বিনিময়, আব্বা ছাড়লাম, মা ছাড়লাম, বাড়ি ঘর সব ছাড়লাম, নিজের জীবন হলের জুলুম নির্যাতন, সব কিছুর বিনিময় আমি আমার আল্লাহকে রব পাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, হাত ধরলাম, পা ধরলাম, মুসলমান আসো, আর ধোকায় পড়বো না। ইমানের স্বাদ পাইতে হলে সমস্ত আওয়ামী বিএনপি জাতীয় বাড়ি সব ফেলাইয়া দিয়া ইসলামের পক্ষে আইসা সমর্থন করিয়া পক্ষে ওলামায়ে কেরামদের সঙ্গে থাকিয়া ইমান আমলের উপর চলো। ইমানের স্বাদ আর মজা অন্তে ঢুকিয়া যাবে। ইমানের স্বাদ আর মজা যখন ঢুকিয়া যাবে, আর সুদ খাইতে ভাল লাগবে না, ঘুষ খাইতে ভাল লাগবে না, নাচ গান শুনতে ভালো লাগবে না, অশ্লীল গুনার কাজে লিপ্ত হতে ভালো লাগবে না, নেকের কাজ করতে ভালো লাগিয়া যাবে। ভালো কাজ করতে যখন মজা লাগবে রে মুসলমান, তখনই দেখবা আমার আল্লাহ বন্ধু হইয়া গেছে। সুবহানাল্লাহ। এই জন্য যুব সমাজকে বলবো, এ যুবক আল্লাহর বান্দা, এই দেশের পরিবর্তন, সমাজের পরিবর্তন যুবকদের মাধ্যমে হয়েছে। এ দেশের মানুষ এক সময় কথা বলতে পারতো না, মানুষ স্বাধীনতা ছিল না, মানুষগুলোকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। আবু সাইদ যুবক, যিনি বেঁধে দিয়া গুলি
কথা বলেন, ঠিক আছে ঠিক কথা বলছি। আর আপনি যুব সমাধানের পরে কেন আপনি ভুল করে আজকে নাচ গান নিয়ে বাস বাজায় গানে তালে তালে সমাজটাকে ধ্বংস করলাম, গান্দা নিয়ে সমাজটাকে ধ্বংস করলাম, আমিও ধ্বংস হয়ে গেলাম। এই কাজটা কেন আমি করতেছি? এই জন্য যুব সমাজকে বলবো, হাত ধরলাম পা ধরো, আসুন ওই আবু সাইদের মতন, যুব সমাজের মতন, মাজার মসজিদের মতন আসুন, আপনারা এই যুবক বয়সটা ইসলামের পক্ষে আসিয়া সদস্য ফরম পূরণ করে আসুন, আমি ইসলামের দিনের সহযোগিতা করি। আল্লাহ হেফাজত করবে, এর বিনিময়ে আল্লাহর বলবেন চিরস্থায়ী জান্নাত দান করবে। এজন্য আমি আপনার কাছে আবেদন করতেছি, আসুন আমরা সবাই সতর্ক থাকবো, আমার সন্তানেরা, আমার যুবক ভাইরা আর যেন এরকম মদ গাঁজা হিরোইন ফ্যানসিডিল এবং অশ্লীল নাচ গান লিপ্ত হতে না পারে। আমরা সবাই সতর্কতা থাকবো, সবাই পরামর্শ ভিত্তিক আমরা একটু পাহারা দেই, একটু লক্ষ্য রাখি। অবশ্যই আমার সোনার যুবক সোনার ভাইরা ক্ষতিগ্রস্ত হবে না, ধ্বংস হবে না, তারাও ইসলামের সৈনিক হবে, তারাও দেশ ও জাতির জন্য তারা কাজ করবে, মাঠে মাঠে কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। একটু বেয়াদব হয়ে গেল, মেহমান এসেছেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।